নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আমরা জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে ভয়, দুশ্চিন্তা বা আমাদের একটা হতাশা করে তোলে। কালসর্পদোষ মানেই যে আপনার জন্মকুণ্ডলিটা খারাপ হয়ে গেল, জীবনে আর আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারবেন না, তেমনটা নয়। কালসর্পদোষ কি? রাহু কেতু 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রির মধ্যে যে গ্রহগুলো আপনার থাকে, রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে যদি গ্রহগুলো থাকে, তখন আমরা তাকে সেই চারটাকে বলি কালসর্প বা কালসর্প দোষ। অনেকে আবার যদি শনি বেরিয়ে যায় বা চন্দ্র বেরিয়ে যায়, একটা কোনো তখন বলি শনিভঙ্গ কালসর্প দোষ বা চন্দ্রভঙ্গ মঙ্গলভঙ্গ বলে থাকি আমরা। কিন্তু তাহলে কালসর্প দোষ মানে কি সব সমস্যা আপনার তৈরি হয়ে গেল জন্মকুণ্ডলিতে? আর কি আপনার ভাগ্যে কোনো কিছু নেই? তাহলে তার সঙ্গে সঙ্গে তাহলে আমাদের কি দেখতে হবে, কোনটা বিচার করতে হবে? অবশ্যই আপনার লগ্নটাকে বিচার করতে হবে, শরীরটাকে বিচার করতে হবে, শরীরটা কি বলছে। আপনার চতুর্থ ভাব বিচার করতে হবে, আপনার পরিবার, আপনার মন, আপনার মানসিকতা, এটাকে বিচার করতে হবে। আপনার দ্বিতীয় ভাব অর্থ এবং পারিবারিক যে রিলেশনশিপ, সেটাকে কিন্তু বিচার করে। আপনার অ্যাসেট, আপনার দ্বিতীয় ভাব থেকে কী পাই আমরা? কাগজপত্র, দলিল, উইল। তাহলে সেগুলো কি বলছে, অর্থাৎ অর্থ কি বলছে, সেটাকে বিচার করতে হবে। ষষ্ঠ ভাব আমরা অর্জন, জীবনে কি কি অর্জন করতে পারছি। দশম ভাব কর্ম কি কি করতে পারছি, কর্মের আমার ভালোটা কতদূর রয়েছে। তার সঙ্গে একাদশ ভাব আমাদের সাকসেস, এবং 3, 7, 11 আমাদের কামনা বাসনা, অর্থাৎ কতটা আপনার পূরণ করতে পারছি। তাহলে এই ভাবগুলোর কিন্তু আপনাকে বিচার করতে হবে। হঠাৎ করে কালসর্প দোষ আছে মানে যে সমস্যা তৈরি হয়ে গেল, আপনার জীবনে কিছু নেই, সেরকম কিন্তু বলাটা ঠিক হবে না। প্রত্যেকটা ভাবের কানেক্টিভিটি রয়েছে, অ্যাসেন্ডেন্ট রয়েছে, লগ্ন রয়েছে, সেগুলোকে বিচার করে যদি আমরা সঠিকভাবে দেখি যে আপনার লাইফে সঠিকভাবে গ্রোথ রয়েছে, 100% আপনার গ্রোথ হবে। এবার কালসর্প দোষ একটা তো সমস্যা দেয়, তাই এই নয় যদি জন্মকুণ্ডলীর ছক আপনার কানেক্টিভিটি ভালো থাকে, তাহলে জীবনে বড় বড় কিছু করা যায়। থাক না কালসর্প দোষ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এক টাইমে গর্গমুনির একটা আশ্রমে গেছিলেন। তা গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তোমার জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মের অগ্নি আমি এমন জ্বালিয়ে দেব, অর্থাৎ কর্মের অগ্নি আমি এমন জ্বালিয়ে দেব জন্মকুণ্ডলী বদলে যাবে। তাহলে সে ভগবান সব কিছু পারে, কিন্তু আমরা মানুষ, আমরাও যদি কর্মের অগ্নি সঠিকভাবে জ্বালাতে পারি তো কিছু তো আমাদের হবে। আবার থাক না জন্মকুণ্ডলীর দোষ, আমরা সঠিকভাবে ভাগ্যের সঙ্গে কর্মের অগ্নি যদি সঠিক জ্বালিয়ে দিই, তাহলে কিন্তু আমরাও কিন্তু সাকসেস পেতে কিন্তু বাধ্য। আমাদের কালসর্প দোষ থাকতে পারে, আরও তো মোটামুটি আমাদের ভাব রয়েছে, আরও তো গ্রহ রয়েছে। তাহলে সেই গ্রহের যদি পজিটিভ ক্ষমতাগুলো বাড়িয়ে দিতে পারি আমরা, এবং তার কর্মক্ষমতা আমরা সঠিক পাচ্ছি কিনা ডেস্টিনিটি, সেটা যদি দেখতে পারি, তাহলে কিন্তু 100% আমরা সাফল্য পাবো। এবার এই আপনার কালসর্পদোষে অনেকের আমরা ভয় পেয়ে থাকি, তার জন্য কিছু অবশ্যই প্রতিকার রয়েছে। প্রথমত, যাদের আপনার কালসর্পদোষে জর্জরিত মনে হচ্ছে, আপনার হরোস্কোপ দেখতে হবে সেটা কার কতটা কালসর্পদোষ ইফেক্ট করেছে। হয়তো দেখা যাচ্ছে জন্মকুণ্ডলী আদার্স গ্রহগুলোও সমস্যায় পড়েছে, তাহলে আপনার সেই যে সমস্যা এবং তার সঙ্গে যে আপনাকে মানে যুদ্ধ করা, দুটো যদি মোটামুটি এক হয়ে যায়, আপনার সমস্যার সমতুল্য যদি আপনাকে যুদ্ধ করে এগিয়ে যেতে, স্ট্রাগেলটা যদি প্রচুর পরিমাণে থেকে যায়, তাহলে একটু সাফল্য পাওয়া কঠিন হয়। তো সেই সব ক্ষেত্রে অবশ্যই আমাদের ধর্মীয় আচার, রীতি নীতি সমস্ত কিছু রয়েছে, শাস্ত্র বলেছে, তার সঙ্গে কিছু কিছু প্রতিকার মুনি ঋষিরাও করে গেছেন, আমরাও সেগুলো অ্যাপ্লাই করতে দিই। এক হচ্ছে অবশ্যই সোমবারের দিন মহাদেবকে আপনার কাঁচা দুধ এবং তিল এগুলো দিয়ে কিন্তু অভিষেক করবেন, সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তার সঙ্গে ময়ূরের পাখা, ময়ূর বিষধর সাপকেও কিন্তু আপনার ধ্বংস করে দেয়। তা কালসর্পদোষের যত বড়ই বিষ থাক না কেন, আমাদের বাড়ির ঠিক নর্থের মিডিল স্থান 360 ডিগ্রির পরে যে স্থান রয়েছে, সেখানে 21টা ময়ূরের পালক নেবেন, একসঙ্গে বাঁধবেন, কোনো একটি আপনার
ফ্লাওয়ার ব্যাস যেগুলো থাকে তার মধ্যে রেখে বাড়ির নর্থে রেখে দিন। আপনাদের হেলথের ইফেক্ট এবং তার সঙ্গে সঙ্গে কালসর্পদোষের আধ্যাত্মিক প্রতিকার এটা কিন্তু আপনার হয়ে যাবে। সেখান থেকে কালসর্পদোষের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু নিশ্চিতভাবে মুক্তি পাবেন। আরেকটি প্রতিকার বলে দিচ্ছি, যদি কারো কালসর্পদোষ মনে হচ্ছে খুব জর্জরিত হচ্ছেন, কোনো উঁচু পোস্টে রয়েছেন, সঙ্গে সঙ্গে অধঃপতন হয়ে গেছেন বা কোনো রকম ফিনান্সিয়ালভাবে ভেঙে পড়েছেন, এরকম দোষ থাকলে রূপোর সাপকে বানাবেন, বানিয়ে বাড়ি ওয়েস্ট পশ্চিম দিকে রাখবেন, বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিদিন তাকে প্রণাম করে শ্রদ্ধা করে যাবেন। অর্থাৎ যদি শেষ নাগের মতন একটু বানানো যেতে পারে তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট দেয়। শেষ নাগ দেখবেন, শেষ নাগ আমাদের যদি গুগল সার্চ করেন, শেষ নাগ যে সাপটি হয় সেরকম বানিয়ে যদি আপনারা পশ্চিম দিকে রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে তার কালসর্পদোষের পূর্ণ প্রতিকার হয়ে যায়। তার জন্য কোথাও আপনাকে ছুটতে হবে না। তাহলে গ্রহ, নক্ষত্র, ভাব, 27টি নক্ষত্র এগুলো জানতে হবে এবং কানেক্টিভিটি জানতে হবে। তারপরে আপনাকে বলতে হবে যে আপনার কালসর্পদোষের প্রবলেম হতে পারে বা না হতে পারে বা কি সমস্যায় আপনি পড়তে চলেছেন। অতএব আজকের মতন এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। আরও জ্যোতিষ এবং আপনার বাস্তুর গুহ্য রহস্য এবং গুহ্য তথ্য আপনাদের দিতে থাকবো। নমস্কার, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।